নমস্কার বন্ধুরা, সকলকে জানাই পিকুর ঠাকুর ঘরে আরেকটি নতুন ভিডিওতে অনেক স্বাগত। বন্ধুরা, সামনেই আসতে চলেছে ফলহারিণী কালী পুজো। এই ফলহারিণী কালী পুজো পালিত হয় জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে। হিন্দু ধর্মের বিশেষভাবে মা কালীর পুজো আরাধনা হয়ে থাকে, তাই বিভিন্ন তিথিতে দেবীর বিভিন্ন রূপে পুজো করা হয়। তাই জ্যৈষ্ঠ মাসের ফলহারিণী কালী পুজো হয়ে থাকে। মনে করা হয় তোমার একটি প্রিয় ফল মাকে এই দিন নিবেদন করলে, মার কাছে তোমার মনস্কামনা জানালে মা অবশ্যই তোমার এই মনস্কামনা পূর্ণ করেন। বন্ধুরা, তাই তোমরা কিভাবে বাড়িতে খুব সামান্য উপকরণে এবং খুব সহজ সরল পদ্ধতিতে তোমরা ফলহারিণী কালী পুজো করবে, সেই পদ্ধতি তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। আশা করি তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগবে। বন্ধুরা, পুজো শুরু করার আগে চলুন জেনে নেওয়া যাক এবছর অর্থাৎ 2024 বাংলার 1431 ফলহারিণীর কালী পুজোর সময়সূচি। ফলহারিণীর অমাবস্যা শুরু হচ্ছে 5ই জুন 22শে জ্যৈষ্ঠ বুধবার। অমাবস্যা তিথি লাগবে 5ই জুন 22শে জ্যৈষ্ঠ বুধবার রাত্রি 7টা 15 এবং স্থায়ী হবে 6ই জুন 23শে জ্যৈষ্ঠ বৃহস্পতিবার অপরাহ্ন 5টা 53 পর্যন্ত। চলুন বন্ধুরা, পুজোর মূল পর্বে যাওয়া যাক। পুজো শুরু করার আগে প্রথমে নিজেকে আচমন করে নিতে হয়, তাই বাহাতে আমি কিছুটি গঙ্গার জল নিয়ে 3বার বলবো নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। এবার হাতে যে জলটি থাকবে সেই জলটি ফেলে দিয়ে আবারও হাতে কিছুটি গঙ্গার জল নিয়ে হাতটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। এরপর হাত জোর করে বলবো ওং নমো অপবিত্র পবিত্র বা সর্ববস্তাঙ্গত বিবা যশ্বরে পুণ্ডরীকাক্ষং সবাজ্য অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি। নিজেকে আচমন করার পর দেখো বন্ধুরা, এখানে একটি থালায় আমি সমস্ত পুজোর উপকরণ আগে থেকে সুন্দর করে সাজিয়ে রেখেছি। এরপর এখানে দেখো আমি লাল চন্দন বেটে নিচ্ছি, কারণ মায়ের লাল চন্দন অত্যন্ত প্রিয়, আর মা কালীর পুজো অবশ্যই লাল চন্দন ছাড়া অসম্পূর্ণ, তাই এখানে আমি লাল চন্দন বেটে নিয়েছি। এরপর পুজোর সমস্ত উপকরণ আমি শুদ্ধকরণ করে নেব, তাই দেখো এখানে গঙ্গা জলের দ্বারা আমি সমস্ত পুজোর উপকরণ শুদ্ধ করে নিচ্ছি। এরপর একটি পুষ্পের দ্বারা আমি সমস্ত পুজোর উপকরণে আমি এখানে লাল চন্দন লাগিয়ে দিচ্ছি। পুজোর সমস্ত উপকরণ আমি এখানে শুদ্ধকরণ করে নিয়েছি। এরপর যেখানে মাকে স্থাপন করবো সেই জায়গাটা প্রস্তুত করে নেব। তাই এখানে একটি জলচকের উপরে লাল আসন পেতে নিয়েছি, তার আসনটিকে আমি শুদ্ধকরণ করব। তাই এখানে দেখো প্রথমে গঙ্গা জলের দ্বারা আমি শুদ্ধকরণ করে নিয়েছি। এরপর পুষ্পর দ্বারা আমি সেই আসনটিকে শুদ্ধকরণ করে নেব, আর কিছু অখণ্ড আতর জল আমি সেই আসনে দিয়ে দেব। এরপর মাকে সেই আসনে আমি স্থাপন করব। দেখো বন্ধুরা, আমার মাকে কত সুন্দর লাগছে। এরপর মায়ের চরণ দুখানি আমি মায়ের আসনে স্থাপন করে দেব। এরপর মাকে আসনে স্থাপন করার পর মায়ের কাছে প্রণাম করে নেব। মাকে প্রণাম করার পর এরপর আমি এখানে দেখো একটি তেলের প্রদীপ প্রজ্বলন করব এবং একটি ধূপকাঠির প্রচলন করে নেব, কারণ যে কোনো পুজো শুরু করার আগে প্রথমে প্রদীপ এবং ধূপকাঠি প্রচলন করে নিতে হয়। তাই এখানে আমি প্রথমে ধূপকাঠি এবং প্রদীপ প্রচলন করে নিলাম, এবং ধূপকাঠির দ্বারা প্রথমে আমি মায়ের আরতি করে নেব, তারপর প্রদীপ দ্বারা আরতি করে নেব মায়ের। আমি এখানে তেলের প্রদীপ আজ প্রচলন করেছি, তোমরা এই বিশেষ দিনেও তোমরা ঘিয়ের প্রদীপ প্রচলন করে মায়ের আরতি করতে পারো। আরতি করার পর মায়ের কাছে আমি অনুমতি চেয়ে নিচ্ছি। মায়ের চরণ দুখানি আমি এখন অভিষেক করাবো, তাই মায়ের কাছে আমি হাত জোর করে অনুরোধ চেয়ে নিচ্ছি। মায়ের চরণ দুখানি আমি আসন থেকে নামিয়ে স্নানের পাত্রে আমি স্থাপন করে দিয়েছি। বন্ধুরা, আজ মায়ের চরণ অভিষেক করাবো কাঁচা দুধ, আলতা এবং গঙ্গার জলের দ্বারা মায়ের চরণ আজ অভিষেক করাবো। তোমরা ঘি মধু দিয়েও তোমরা মায়ের চরণ অভিষেক করাতে পারো এই বিশেষ দিনে। এরপর দেখো এখানে প্রথমে আমি কাঁচা দুধ দ্বারা মায়ের চরণ অভিষেক করে নিয়েছি। এরপর আলতা দিয়ে মায়ের চরণ আমি অভিষেক করিয়ে নেব, আর মনে মনে মায়ের নাম নিতে নিতে মায়ের চরণ আমি এখানে অভিষেক করিয়ে নেব। এরপর মায়ের চরণ জল দ্বারা অভিষেক করবো, তাই এখানে জল প্রস্তুত করে নিচ্ছি। তাই একটি ঘটিতে প্রথমে আমি এখানে পরিষ্কার কলের জল নিয়েছি, তোমরা গঙ্গার জল নিতে পারো। এরপর দেখো জলে আমি সুগন্ধি দ্রব্য হিসেবে প্রথমে অগরু দিলাম, এরপর একে একে গোলাপ জল দিলাম। এরপর জলে আমি কিছুটি ফুলের পাপড়ি এবং মায়ের প্রিয় লাল চন্দন আমি এই জলে নিবেদন করব। বন্ধুরা, তোমরা শুধু গঙ্গার জলের দ্বারাও মায়ের চরণ অভিষেক করাতে পারো। এরপর আগে থেকে যে আমি জলটি প্রস্তুত করে রেখেছিলাম সেই জলটি মায়ের চরণ দুখানিতে আমি অভিষেক করিয়ে নেব, আর মনে মনে জয় মা কালী জয় মা কালী জয় মা কালী মন্ত্র জপ করতে করতে মায়ের চরণ আমি এখানে অভিষেক করিয়ে নেব।
মায়ের চরণ অভিষেক করানোর পর এরপর পুষ্প অভিষেক করতে হয়, তাই এখানে মায়ের চরণে আমি পুষ্প অভিষেক করিয়ে নিচ্ছি। মায়ের চরণ স্নান অভিষেকের পর এরপর মায়ের চরণটি আমি আলতো হাতে পরিষ্কার করে মুছে নেব। তাই স্নানের পাত্র থেকে আমি চরণ দুখানি একটি চেরি গামছার ওপর রেখে আমি মায়ের চরণ দুখানি আমি ভালো করে পরিষ্কার করে মুছে নেব। মায়ের চরণ দুখানি আলতো হাতে পরিষ্কার করে মুছে নেব। এরপর মায়ের চরণ দুখানি যে অভিষেক করিয়েছিলাম সেই পাত্রে যে জলটি রয়েছে সেই জলটি কিছুটি মাথায় ছিটিয়ে আমি একটি পরিষ্কার গাছের নিচে দিয়ে দেব। এরপর মায়ের চরণটি মায়ের আসনে আমি স্থাপন করে দেব। মায়ের চরণ অভিষেকের পর মাকে আমি স্নান অভিষেক করিয়ে নেব। তাই এখানে দেখো একটি পরিষ্কার কাপড়ে এখানে আমি গঙ্গার জল দিয়েছি এবং সুগন্ধি দ্রব্য হিসেবে এখানে দেখো অগরু এবং গোলাপ জল আমি এখানে ব্যবহার করেছি। বন্ধুরা, আমি যেহেতু আজ চিত্রপটে পুজো বিধি দেখাচ্ছি তাই তোমরা এভাবে চিত্রপটে অভিষেক করাতে পারো। আর তোমাদের বাড়িতে যদি পাথরের বা পিতলের বিগ্রহ থেকে থাকে মায়ের, তাহলে তোমরা এই দিন পঞ্চামৃত তৈরি করে তোমরা মায়ের স্নান অভিষেক করাতে পারো এবং স্নান অভিষেক করানোর পর তোমরা গঙ্গা জলের দ্বারা মায়ের স্নান করিয়ে নেবে। দেখো এখানে আলতো হাতে মায়ের চিত্রপটটি মুছে নিয়েছি। স্নান অভিষেক সম্পূর্ণর পর মায়ের কপালে এখানে আমি দেখো সিঁদুরের তিলক পরিয়ে দিচ্ছি এবং মায়ের চরণ দুখানিতেও আমি এখানে সিঁদুরের তিলক পরিয়ে দিচ্ছি। এরপর মায়ের লাল চন্দন অত্যন্ত প্রিয়, তাই এখানে মায়ের কপালেও আমি লাল চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি এবং মায়ের চরণেও আমি এখানে লাল চন্দনের তিলক দিয়ে দিচ্ছি। এরপর মাকে শ্বাস শৃঙ্গারের জন্য এখানে দেখো আলতা সিঁদুর নিবেদন করেছে। এরপর মাকে একটি মালা নিবেদন করব। মায়ের যেহেতু লাল জবা অত্যন্ত প্রিয়, তাই আমি আজ নিজের হাতে একটি লাল জবা ফুলের মালা গেঁথেছি, লাল চন্দন সহযোগে মাকে নিবেদন করে দিয়েছি। বন্ধুরা দেখো মাকে কত সুন্দর লাগছে। এরপর মায়ের চরণে এখানে বিল্লপত্র সহযোগে পুষ্প নিবেদন করলাম এবং মাকে একটি পুষ্প নিবেদন করে দিলাম। এরপর মায়ের চরণে আমি পুষ্পাঞ্জলি দিয়ে নেব। তাই হাতে লাল চন্দন সহযোগে পুষ্প বিল্লপত্র সহযোগে হাত জোড় করে আমি বলবো, নমো কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী ধর্ম কাম প্রদে দেবী নারায়ণী নমস্তুতে মহিষগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ড মালিনী আয়ুরাগ্য বিজয়ং দেহি দেবী নমস্তুতে এসো সহচন্দন গন্ধপুষ্প বিল্লপত্রাঞ্জলি শ্রীমদ দক্ষিণা কালিকায় নমো। এই মন্ত্রটি 3 বার উচ্চারণ করে মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে নেব। এরপর পুষ্পাঞ্জলি দেওয়ার পর মাকে প্রণাম করে নেব। প্রণাম মন্ত্রটি হলো, নমো কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী ধর্মার্থ মোক্ষদে দেবী নারায়ণী নমস্তুতে সর্বমঙ্গলে মঙ্গলে শিবে সর্বাত্ম সাদিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। এই মন্ত্রটি উচ্চারণ করে মায়ের চরণে প্রণাম জানিয়ে নেব। এরপর মায়ের আসনটি মায়ের প্রিয় জবা ফুল দ্বারা আমি সুন্দর করে মায়ের আসনটি সাজিয়ে তুলব। এরপর মাকে ভোগ নিবেদন করব, তাই এখানে আমি ভোগ প্রস্তুত করে নিচ্ছি। তাই এখানে আগে থেকে আমি এখানে 5 রকম ফল আমি সুন্দর করে সাজিয়ে রেখেছি এবং আরেকটি থালায় মাকে মিষ্টান্ন আমি এখানে সাজিয়ে দিচ্ছি এবং মায়ের পান করার জন্য এখানে আমি 1 গ্লাস জল আমি এখানে প্রস্তুত করে নিচ্ছি। এরপর মায়ের উদ্দেশ্যে যে আমি 5 রকম ফল নিবেদন করব, সেই সমস্ত ফলে আমি এখানে একটি করে সিঁদুরের ফোঁটা আমি দিয়ে নেব। বন্ধুরা, তোমরা এই ফলহারিণী কালী পুজোর দিন তোমরা চেষ্টা করো মাকে তোমাদের সাধ্য মতো গোটা ফল নিবেদন করার। আমি এখানে 5 রকম ফল নিবেদন করেছি, তোমরা 7 রকম 3 রকম 9 রকম তোমরা যেমন পারবে তেমন মাকে ফল নিবেদন করবে। এরপর দেখো আমি যেখানে ভোগ নিবেদন করব সেই জায়গাটা আমি শুদ্ধকরণ করে নেব। তাই এখানে প্রথমে গঙ্গা জল এবং পুষ্প দ্বারা আমি সেই জায়গাটাকে শুদ্ধকরণ করে নিচ্ছি। এরপর আগে থেকেই যে আমি মায়ের জন্য 5 রকম ফল আমি সুন্দর করে সাজিয়ে রেখেছিলাম সেই ফল মায়ের কাছে নিবেদন করব এবং আমি আজ ফলে দিয়েছি লিচু, কলা, আম, পেয়ারা এবং শশা। এরপর মায়ের জন্য যে মিষ্টান্ন আমি সুন্দর করে সাজিয়ে রেখেছিলাম সেই মিষ্টান্ন মায়ের সামনে আমি নিবেদন করব এবং মাকে পান করার জন্য এখানে আমি 1 গ্লাস জল নিবেদন করব। বন্ধুরা, তোমরা সাধ্যমতো তোমরা এই দিন মাকে ভোগ নিবেদন করতে পারো। এরপর যে সমস্ত ভোগ আমি নিবেদন করেছিলাম মায়ের উদ্দেশ্যে সেই সমস্ত ভোগে আমি এখানে পুষ্প নিবেদন করে দিচ্ছি। তোমরা এখানে বিল্লপত্র মায়ের ভোগে নিবেদন করতে পারো। এরপর মায়ের কাছে হাত জোড় করে অনুরোধ করব তিনি যেন আমার এই সামান্য ভোগ তিনি যেন গ্রহণ করেন। বন্ধুরা, এই ফলহারিণী কালী পুজোয় একটি বিশেষ নিয়ম আছে মাকে ফল নিবেদন করার। তাই এখানে দেখো একটি চেলি গামছা নিয়েছি। তোমরা এখানে লাল শালু কাপড় বা লাল গামছাও নিতে পারো এবং সেই চেলি গামছার উপর দেখো এখানে আমি একটি বিল্লপত্র, 3টি দুব্বা এবং আমার একটি প্রিয় ফল নিবেদন করেছি। এখানে আমার প্রিয় ফল লিচু। তোমরা তোমাদের
প্রিয় যেটি ফল সেই ফলটি এখানে নিবেদন করবে। এরপর সেই ফলের ওপরে একটি সিঁদুরের ফোঁটা এবং একটি লাল জবা ফুল এখানে নিবেদন করবে। এরপর আমি যেভাবে মাকে ফলটা নিবেদন করছি চেলি গামছাটি মুড়ে, সেরকম করেই তোমরা মাকে ফলটি নিবেদন করবে এবং তোমার যেটি মনের ইচ্ছে সেই ইচ্ছেটি তোমরা মাকে জানাবে এবং মায়ের পাশে সেই ফলটি নিবেদন করবে এবং মায়ের কাছে প্রতিজ্ঞা করবে যতক্ষণ না আমার মনের ইচ্ছেটি পূরণ হচ্ছে আমি এই ফলটি গ্রহণ করব না। বন্ধুরা, পুজোর পরের দিন তোমরা এই ফলটি একদমই গ্রহণ করবে না এবং বাড়ির কাউকেই দেবে না। তোমরা কোনো শিশুকে বা দরিদ্র কাউকে তোমরা এই ফলটি নিবেদন করবে। পুজো শেষে মায়ের আরতি করে নেব, তাই এখানে দেখো আমি তেলের প্রদীপ দ্বারা মাকে আরতি করে নিচ্ছি। তোমরা ঘিয়ের প্রদীপ প্রচলন করেও মায়ের আরতি করতে পারো বা এই বিশেষ দিনে তোমরা কর্পূরদানি বা ধুনো দিয়েও মায়ের আরতি করতে পারো। প্রদীপ দ্বারা আরতি করার পর আমি এখানে দেখো ধূপকাঠি দিয়ে আরতি করে নিয়েছি। এরপর মায়ের কাছে হাত জোড় করে প্রণাম করে নেব এবং আমার পুজো পাঠে যদি কোনো ভুল হয়ে থাকে তিনি যেন আমাকে ক্ষমা করে দেন। বন্ধুরা, তোমরা বাড়িতে খুব সামান্য উপকরণে এবং খুব সহজ সরল পদ্ধতিতে তোমরা কিভাবে ফলহারিণী কালী পুজো করবে সেই পদ্ধতি আমি তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। আশা করি তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। বন্ধুরা, তোমাদের যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে প্লিজ একটি লাইক করে অবশ্যই কমেন্টের মাধ্যমে জয় মা কালী বলে অবশ্যই জানাবেন। বন্ধুরা, তোমরা যারা আজকের আমার ভিডিওটি প্রথম দেখছো তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকার জন্য। আর তোমরা যারা আগের থেকে আমার বন্ধু হয়ে রয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে সবসময় থাকার জন্য। বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। বন্ধুরা, তাহলে ভিডিওটি আজকে আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।